তুমি আমার রুমের ভিতরে ঢুইকা রাতের বেলা আমার গলা থেকে চেইন খুলে নিছো কোন সাহসে? কি সব কথাবার্তা বলতেছেন? কোন সাহসে মানে? আমি তো আপনার রুমে কখনো যাই না। তুই গেছস? তোর ভাইয়া আলমারিতে একটা শাড়ি রাখছে, তুই শাড়িটা পর্যন্ত বেশি তুই গাঞ্জা খাইছস। কি বলতেছেন? আমি কেন আপনার শাড়ি তর্ক করিস? ভাবি দেখেন আপনি ভুল করতেছেন। আমি ভুল করতেছি? আপনি তুই আমারে শিখাবি কোনটা ভুল আর কোনটা সঠিক? হ্যাঁ, আমার ঘরে কি তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তি আছে? আপনাকে আমি ভাবি মনে করি না, আমি সবসময় মা মনে করি। তুমি যে আমারে কি আমি মনে কি মায়ের করো সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যদি আমার মায়ের স্থানে বসাইতা না তাহলে এই কাজটা করতে পারতে না। মার গলায় দিয়ে কেউ কখনো স্বর্ণ খুলে নেয় না, কখনো চেইন খুলে নেয় না, বুঝো নাই? ভাইয়ের আলমারি থেকে শাড়ি চুরি করে নেয় না। তুমি হলো একটা চোর, চোর একটা চোর পালতাছো ঘরের ভিতরে। ভাইয়া বল ব্যস্ত আছো? বল। ওই বলছিলাম কি, তোমার কাছে কিছু টাকা হবে? কি করবি? ওই কলেজে যাচ্ছিলাম, আমার কাছে ওই হাত খরচের টাকা নাই আর কি। যদি 1000 টাকা দিতে ভালো হতো। একটু দেখে শুনে টাকা ভাঙিস। ইনকাম করার মানুষ তো আমি একাই। বুঝতে পারছি ভাই। খাবি তো তোরাই, তখন গিয়ে তো ইনকাম করি। কত দিব? ওই 1000 দিলে ভালো হয়। লাইনে 5,000 আছে। 5000 তো লাগবে না ভাই, যা 2000 হলেও কিন্তু হতো। তুই যা। যা 5,000 টাকা দেখে শুনে ভাঙিস যা। ঠিক আছে ভাই। দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই। আয় দাঁড়াও, কই যাও? ও কলেজে যাচ্ছিলাম ভাবি। কি নিছো তোমার ভাইয়ের কাছ থেকে? বের করো। কই কিছু নিতি কিছু না নাই? না আমি কি তোমার পকেটে হাত দেবো? না তুমি বের করবে? ভাবি, কোনো সমস্যা? তোমার পকেটে কি আমি হাত দেবো না তুমি টাকাটা বের করবে? টাকা? তুমি একটু আগে তোমার ভাইয়ের কাছ থেকে যে টাকাটা নিছো টাকাটা দাও। বললে শুনে না। আর তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তোমার কি বিবেক নাই? হুম, প্রতিদিন এরকমের যে তুমি টাকাগুলা নেও, কেন নাও? আমার হাজবেন্ড একা কামাই করে, আমাদের কি ভবিষ্যৎ নাই? হ্যাঁ, আমাদের কি সামনে সন্তানাদি হবে না? তাদের কি ভবিষ্যৎ নাই? তাদের ভবিষ্যৎ আমাদের গড়তে হবে না? হ্যাঁ, নাকি শুধু তোমার পিছনে সব টাকা পয়সা খরচ করবে? হইছো তো দামরা একটা পা দাও। নিজে তো টিউশনিও করাইতে পারো কয়টা? পারো না? হুম, এই যে বন্ধুদের সাথে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে মস্তর মস্তর যে আড্ডা দিয়ে যে ভাঙ্গে আসো, এই আড্ডা দিয়ে ভাঙ্গে না আইসা টিউশনও তো করাইতে পারো। ভাবি আমি টিউশনি করাইতে চাইছিলাম, ভাইয়া বলছিল চুপ করো। ভাইয়ার অজুহাত দেখাও। তুমি টিউশনি করালে কি তোমার ভাইয়া দেখে? এখন যে যাইতাছো কলেজ শেষ হলে আড্ডা দিবা বন্ধুদের সাথে, ওই সময়টা তুমি আড্ডা না দিয়ে তুমি টিউশনি করাইতা। আর একটা জিনিস বুঝলাম না, তুমি যায়া হোস্টেলে থাকতে পারো না? হুম, তোমার জন্য কি আমার সংসারে 2 দিন পর পর অশান্তি হবে সেটা তুমি চাইতাছো? হ্যাঁ, না চাইতাছো যে তোমার ভাইয়ের সংসার ছেড়ে আমি চলে যাই? হ্যাঁ, কোনটা চাইতাছো? আর একটা কথা, তোমার কাছ থেকে যে আমি টাকাগুলো নিয়ে যাই এই খবর যদি তোমার ভাই কুয়াক্ষরে টের পায় না, এই যে চোপাটা আছে না, চোপাটা আকারে ভুসকাইয়া দেবো। আর হ্যাঁ, এই মাসটা ভাঙতি মাস, তাই তোমাকে কিছু বলতেছি না। 1 তারিখে তুমি আমার বাসা থেকে নেমে যাবা, বুঝতে পারছো? তোমার ভাইয়া যদি জিগায় কি কারণে কোন কারণে নেমে যাবা সেটা তুমি বুঝা নিবা, সেই খবর আমি তোমার বুঝাই দেবো না। কানে কি কথা গেছে? ঠিক আছে। কানে কি কথা গেছে? কথা যেন আর বুঝান না লাগে। যাও টিউশনও খুঁজো আর বাসা খুঁজো, আর নাহলে হোস্টেল দেখো। যত সব আচাইরা বইয়া বইয়া খায়। মিম, মিম, কই গেলা? কি সমস্যা? কাজ করতেছি না, তোমার জামা আয়রন করতেছি। প্যান্টের পকেটে 10,000 টাকা রাখছিলাম, গতকাল পাইতেছি না। আমারে দেখে কি তোমার চোর মনে হয়? হুম, চোর মনে হয়? সেটার উত্তরটা দাও আগে। আমি কি চোর ঘরের মধ্যে? আমি কি তোমার বলছি একবার তুমি চোর? তাহলে তুমি আমার জিগে লেখা।
হ্যাঁ, তোমার টাকা রাখার দায়িত্ব কি আমার? না তোমার প্যান্ট শার্ট কখনো দেখছো আমার হাতাইতে? হ্যাঁ, তুমি আইসা কেন আমারে জিজ্ঞাসা করলা? আহা, তুমি আমার বউ, তা তোমার জিজ্ঞেস করবো না? এই ঘরের ভিতর থেকে আজকে 5,000, কালকে 10,000, পরশু 2,000, 3,000 হারায় যে যায়, এই টাকাটা কে নেয় তুমি কি বুঝো না? হুম, বুঝো না কে নেয়? কে নাই? ঘরের ভিতর একটাই চোর, কে? তোমার ভাই। তোমার ভাই ছাড়া এই কাজটা আর কেউ করে না। তুমি তো তোমার সামনে তো নতুন নতুন করে, তুলু তুলু করে, ভালো সাজে। 5,000 দিও না, 2,000 হইলেই হইতে। আর পিছনে পিছনে তোমার টাকা সবকিছু সরায়, তোমার আলমারিতে পর্যন্ত হাত দেয়। ওদিনকে আমি হাতে নাতে ধরছি, আমার তো পায়ে হাত পায়ে জড়াই দিয়ে মাপ চাওয়া শুরু করে দিছে। বলে ভাবি এইবারের মতো মাপ করে দেন, ভাইয়াকে বললেন না। ভাইয়াকে বললে আমার বাসা থেকে বের করে দিবে, আমি কই যাব, কি খাবো, কোথায় থাকবো, মানে কত অজুহাত। আমার মনে হয় কি আমি অফিসে টাকাটা রাইখে আইছি। দেখছো, ওর বলে মনে হয় ও অফিসে টাকাটা রাখাইছে। তো তুই অফিসে রাখাইছিস, তুই আমারে জিগাইলি কেন? হ্যাঁ, মানে পাগল পায়া লইছে আমারে একটা দুই ভাই মিল্লা। যত সব আজাইরা কাম কাজ, কাজটাও ঠিক মতো করতে দেয় না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কিনছি তো, ঠিক আছে, আমি পাঠাই দিব না। আচ্ছা, দাওয়াতের আগেই পাঠাই দিব আমি। আচ্ছা, ঠিক আছে। ভাবি, ও ভাবি, ভাবি শুনছেন? ও, কি সমস্যা? ঘুমাচ্ছিলেন? সকাল বাজে কয়টা? হুম, সরি ভাবি, মানে দরকার তো এই জন্য ডাক দিছিলাম আর কি। জুতা মাইরা গরুদান করতেছো? ভাবি, টিউশনি তো নিচ্ছি, আজকে আমার টিউশনিতে প্রথম দিন তো। তা আমারে বলার কি আছে রে ভাই, তুই জানা। ওই ওই জায়গায় তো সমস্যা ভাবি, ক্ষুধা লাগছে খুব, একটু খাওন দেন না। কি লাগছে? ক্ষুধা লাগছে। তোর খিদা লাগছে, আমি কি করবো? তার জন্য আমার কাঁচা ঘুমটা কেন ভাঙাইছিস? ভাবি, রাত থেকে না কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে, একটু খাওন দাও না। আমি কি করবো রে ভাই? হ্যাঁ, তুই যেখানে টিউশনি নিছিস ওখানে কি তোরে গিলাইবো না? হ্যাঁ, তুই যা, আর ওইখানে যাইয়া যখন টিউশনি পড়াতে বসবি না, তখন ওই বাড়ির মালিকরা এমনি তোরে খাওন দেবো। যা ভাই বাইরা, আমার একটু ঘুমাইতে দে, যা। ভাবি, টিউশনিতে তো ভাত দেয় না, হয়তো চা নাস্তা দিবে আর কি। ওই চা নাস্তা খাইয়ে তুই টিউশনি করাবি? যা তো ভাই যা। ভাবি, ওই চা নাস্তা করে না পেট ভরবে না, রাত থেকে কিছু খাইনি, চারটা ভাত দাও না। না খাইলে ওই যে যে বাড়িতে টিউশনি লইছিস না, ওই বাড়ির ম্যাডাম রে বলিস যে ম্যাডাম কিছু টাকা অগ্রিম দেন, আমি কটা গিলমু। যা যা তো সব। ঠিক আছে ভাই, পেয়ে যাবেন কালকের এই ভিতরে। শুনছো, আমার না গলার চেনটা পাইতাছি না। রাত্রেবেলা পয়রা ঘুমাইছি, এখন সকালবেলা উঠে দেখি আমার গলা একদম ফাঁকা। তোমার তো গলা আসলেই ফাঁকা, চেন কই কই চালাইছো? আমার চেন কই ফেলাম? আমি তো রাত্রেবেলা ঘুমাইছি, চেন গলায় ছিল, সকালবেলা উঠে দেখি চেন নাই। আমি তো রাত্রে তোমার গলায় দেখছি চেন। হে রে, তো ঘরের ভিতরে কি পরিমাণ চোর বাড়ছে, তুমি কি চিন্তা করতে পারতেছো? বুঝলাম না তুমি এগুলো কি কইতেছো। ঘরে কে থাকে? তুমি থাকো, আমি থাকি, আর আমার ছোট ভাই থাকে। তুমি গত বছর আমার বিবাহ বার্ষিকীর সময় গিফট করছিলে, সেই চেনটা পাইতাছি না আমি। আমার এই ঘরটার ভিতরে থাকতেই ভালো লাগতেছে না। আস্তে আস্তে আমি বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারছো? আমি কিচ্ছু বুঝতে পারো না আর আমি তুমি। বলি, তুমি ওই যে গোসল করতে গেছো না, মনে হয় গোসল করতে যায় পড়ে গেছে। কোনখানে পড়ে নাই? আমি কি রাত্রবেলা গোসল করি? হ্যাঁ, এখন মুখ থেকে একটা বাংলা কথা আসতেছে, সকালবেলা উঠতেও তো আমি গোসল করি নাই, তাহলে চেনটা কিভাবে পড়ে যাবে বাথরুমে? আমার মনে হয় খুলছিলা? চেনটা খুলছিলা? চেন খুলবো কিসের জন্য? আমি সেই যে পরাই দিই সাইজ পর্যন্ত দেখছো আমার চেনটা খুলতে? কিছুর সাথে বাইজাতে যে ছিঁড়ে গেছে। কোনো কিছুর সাথে বাজে মনে নাই, করে দেখো। কোনো কিছুর সাথে বাজে নাই। তোমার ভাই নিছে, তোমার ভাই এই যে 5,000, 2,000, 3,000, 10,000, 15,000 এরকম যে তোমার পকেট থেকে টাকা নিছে চুরি কইরা, তোমার ভাই এই কাজটা করছে। তোমার ভাইরে বলো আমার চেন আইনা দিতে, আমি নাইলে কিন্তু ঘরের ভিতরে কিয়ামত বাজায় দিমু বইলা দিলাম। তোমার ভাইরে বলো আমার চেন আইনা দিতে, কথা বলো। আমার ভাই নিছে, তুমি কি শিওর? তোমার ভাই নিছে, বাসার ভিতরে তুমি আছো, আমি আছি, আমার চেন তো আর আমি নিব না? নেব? তুমি নিবা? তুমি চুরি করবে আমার চেন? হ্যাঁ, তোমার ভাই করছে এই কাজ। কে? তোমার ভাই তো একটা বাদেন না, বসে বসে খায় আর ঘুমায়, আর তো কোনো কাজ নাই। আর তোমার পকেট থেকে টাকা চুরি করে নেয়, চাইয়া নেয়, নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়, আর তো কোনো কাম নাই। আচ্ছা, আমি দেখতেছি চেনটা, আমি খুঁজে দেখি ঘরের ভিতরে কোথাও আছে, খুঁজতাছি আমি। খুঁজতাছে উনি, উনি খুঁজতাছে ঘরের ভিতরে। কই পাইবো?
ঘরের ভিতরে বলে আছে ঘরের ভিতরে কি চেইন বানাইবো? হ্যাঁ, কোনখানে নাই, আমি সবখানে খুঁজছি, তোমার বাইরে জিগাও। মিম, এই মিম। এই আমার চেইন পেছো কই দাও দাও দাও, চেইনটা দাও। আচ্ছা, আমি আলমারির ভিতরে ওই নতুন একটা জর্জেটের শাড়ি কিনে আনছি। ওই শাড়িটা কোথায় দেখছো? জর্জেটের শাড়ি? হ্যাঁ। কবে কিনে আনছো? কার লাগি কিনে আনছো? এত কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না, দেখছো কিনা সেটা বলো। আরে তোমার শাড়ির কথা বাদ দাও, তুমি আমার চেইন দাও। শাড়িটা গেল কই? আমি কেমনে তুমি শাড়ি কই গেছে? আর তুমি শাড়ি কবে কিনছো, কি কালার কিনছো, কোন দিন কিনছো, কই থুইছো কি, আমি তো কিছুই জানি না। তা আমি তোমার শাড়ি খবর কেমনে কমো? তুমি আমার চেইন দাও, চেইনটা বাই করে দাও না, নাইলে কিন্তু আজকে তোমার বাই যে কয়দিন লাগে আমি ওর খবর বানাই ছাইরা দেব, কিন্তু কইয়া দিলাম। বুঝলাম না, ঘরের থেকে জিনিসপত্র হারায়, চেন হারায়, টাকা হারায়, আজকে শাড়ি হারায় গেছে। তোমার ভাই এগুলো করছে, দেখো যাই শাড়িটা বেচাও, বন্ধুগুলাকে আড্ডা দিছে, ওই গাঞ্জা মাঞ্জা খাইছে, সিগারেট মিগারেট খাইছে, বুঝো নাই? তোমার ভাই আস্তে একটা হিরুনছি, যা না দেখতেই দেখা যায়। তুমি আমার চেইন কি আইনা দিবা? আমার চেইন আইনা না দিলে তোমারে কিন্তু আমি ঘরের ভিতরে অশান্তি বাজাই বইলা দিলাম। আশরাফ, আয় আশরাফ, আশরাফ। জি ভাইয়া, ডাকছো? তোর ভাবির চেন কো? সেন কিসের সেন ভাইয়া? এমন একটা ভাব করতেছে যেন ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। হ্যাঁ, কিসের চেইন, কোথার চেইন তুমি জানো না, বুঝো না কিছু? হ্যাঁ, সত্যি আমি কিছু বুঝতেছি না। ভান ধরে রইছো, ভালো মানুষের মুখোশ পরে রইছো, তাই না? কিচ্ছু বুঝো না, লেদা মানুষ হস্তাছো তুমি। তুমি আমার রুমের ভিতরে ঢুইকা রাতের বেলা আমার গলা থেকে চেইন খুলে নিছো, কোন সাহসে? কি সব কথাবার্তা বলতেছেন? কোন সাহসে মানে? আমি তো আপনার রুমে কখনো যাই না। তুই গেছস, তোর ভাইয়া আলমারিতে একটা শাড়ি রাখছে, তুই শাড়িটা পর্যন্ত বেশি তুই গাঞ্জা খাইছস। কি বলতেছেন? আমি কেন আপনার শাড়ি তর্ক করিস? ভাবি দেখেন, আপনি ভুল করতেছেন। আমি ভুল করতেছি? আপনি কোথায়- তুই আমারে শিখাবি কোনটা ভুল আর কোনটা সঠিক? হ্যাঁ, আমার ঘরে কি তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তি ভাবি, আছে? আপনাকে আমি ভাবি মনে করি না, আমি সবসময় মা মনে তুমি করি। যে আমারে কি আমি মনে কি মায়ের করো সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যদি আমার মায়ের স্থানে বসাইতে না, তাহলে এই কাজটা করতে পারতে না। মার গলায় দিয়ে কেউ কখনো স্বর্ণ খুলে নেয় না, কখনো চেইন খুলে নেয় না, বুঝো নাই? ভাইয়ের আলমারি থেকে শাড়ি চুরি করে নেয় না। তুমি হলো একটা চোর, চোর একটা চোর পাল্টাছো ঘরের ভিতরে, দুধকলা দিয়ে কাল সাপ পুষতাছো। সাবিনার ননদের বিয়া। সাবিনা আমার বলছে, ভাইয়া আমার লেগে একটা জর্জেটের শাড়ি কিনে নাই। আমি সুন্দর করে জর্জেটের একটা শাড়ি কিনে আসছি। তুই ছোট বোনের শাড়িটা নিয়ে গেলি গা? ভাইয়া বিশ্বাস করো, আমি শাড়ি দেখিও নাই, শাড়ি ধরিও নাই। তোমার ভাই কত বড় একটা বাটপার, চিন্তা কইরা দেখছো? হ্যাঁ, তোর ভাই পকেটে তুই 2000, 3000, 5000, 10000, 15000 টাকা পর্যন্ত তুই চুরি করে কইরা নিছো, তাও তোরে কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই কখনো। তুই কেমনে পারলি? হ্যাঁ, শোন। কেমনে পারলি তুই আমার গলায় দিয়ে চেইন খুলে নিতে? শোন, আমি তোর একটা কথা বলি। ওই তুই হোস্টেলে থাকগা, যা খরচ লাগে আমি দিয়ে দেবো। তুই আর তোর আর বাসা রাখতে পারব না, ঠিক আছে? ঠিক। কাপড় চোপড় গোছাগা যা। ঠিক আছে ভাই, আমার নিজের তোমাদের চলো, আমার চেইন আমি কিনে দিমু সেন। তো ওইরকম কি তুমি পাইবার? ওই রকম দুনিয়ার যেই জায়গা আমি পয়দা করে আইনা দিমু সেন, হইছে? আর শাড়িটা? আমি শাড়ি গেছে গেছে, এটা আমার, এটা আমার বোনের লেগে গেছে, গেছে গেছে। ঠিক আছে, আসো। কে? আরে খুলতেছি রে বাবা। আম্মা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আম্মা? ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো জামাই? হ্যাঁ আম্মা, ভালো আছি। কি অবস্থা তোমার? ভালো তো আম্মা। আমার মাইয়া কই? আমার মাইয়াটা ডাক দাও তো। আম্মা, আপনার শাড়িটা তো খুব সুন্দর। তাই না? হ্যাঁ। শাড়িটা অনেক সুন্দর। কে পছন্দ করে কিনছে আম্মা? আমি কিনছি। কোথেকে কিনছেন আম্মা? আমাদের বাড়ির সামনে মার্কেটের থেকে কিনছি। কত নিছে আম্মা? মাত্র 5000 টাকা। ওয়াও আম্মা, জামাই, আপনার গলা একটু গলা। ও মা, এত সুন্দর চেন আম্মা। সুন্দর হয়েছে না? অনেক সুন্দর চেন আম্মা। টাকাটা ওরকম নিছে বুঝছো? কত নিছে আম্মা? মাত্র 1.5 লাখ। 1.5 লাখ টাকা নিছে? হুম। চেনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আম্মা, হ্যাঁ। তবে দাম একটু বেশি নিছে আম্মা। না জামাই, স্বর্ণর বড়ি কত করে তুমি তো জানোই, মেলা ঠিক টাকা আছে। বড়ি। ওই 1,20,000 টাকা বলে ঠিক ছিল আম্মা। 1,20,000? হ্যাঁ আম্মা। তাইলে আমি মনে ঠকে গেছি কেন না আর জামাই? শাড়িটা কত দাম নিছেন আম্মা? মাত্র 5000। 5,000? এটাও ঠকছেন আম্মা। শাড়িটা 3,000 টাকা বলে ঠিক ছিল আম্মা। আরে জামাই, এটা ব্র্যান্ডের শাড়ি, বুঝতে হইব। মেয়ে,
আইমিম তুমি আজকে এদিকে আসো। চেন পাইছো? তুমি আজকে অফিসে যাও নাই জামাই? মা তুই ভালো আছোস? আরে মা, তুমি তুমি কখন আইছো? ও মা, হপাই তো আইছি। ওই এইটা মানে তুমি আইবা, একটা ফোন দিয়ে আইবা না? কে? তুমি ফোন দিয়ে এলে আমি তোমার জন্য কিছু মানে নাস্তা পানি জোগাড় করে রাখতাম, তাই না? আরে আমি তো যামু তোর খালাগো বাসায়, এর লেগে চিন্তা ভাবনা করলাম কি তোরা একটু দেখা যাই। বুঝলাম না, এমন এমন করতেছিস কে? কি সমস্যা? আসলে হয়েছে কি আম্মা, ওই আমার ছোট ভাই একার এই যে আপনার গলায় যে চেনটা না, সেম টু সেম আপনার মায়ের আমি এনে দিছি, সেম টু সেম চেনটা নাকি আমার ভাই চুরি করছে আর গোলাপ থেকে। আবার এই যে শাড়িটা দেখতেছেন, সেম টু সেম শাড়ি আম্মা আমি আমার ছোট বোনের জন্য কিনে আনছি। এই আমার ছোট ভাই আবার করছে কি, ওই শাড়িটা আমার আলমারি থেকে চুরি করছে, কইরা নিয়া কি বলে খাইছে আবি যাবি। কয়েকদিন পর পরে আমার পকেট থেকে 10,000, 5,000, 2,000, 3,000 টাকা হারায়, চুরি হয় আমার ঘর থেকে আম্মা, বুঝছেন? ওই আমি জিগাইলি আমার ছোট ভাই চুরি করে। এখন কিন্তু আম্মা আমি বুঝছি যে আসলে চোরটাকে, চোরটা কোত্থেকে আসে। কি 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 কইতেছো তুমি? আম্মা ওই আপনি কি ছোটবেলায় চুরি টুরি করতেন? সে কিসব কথাবার্তা কইতেছ? তাহলে আব্বাই করতো। অসম্ভব, তোমার শ্বশুরে কখনো এইসবের দিকে যাইতো না। চুরি চুট্টা এইসবের ভিতর তোমার শ্বশুর নেই। তোমার শ্বশুর তো একজন হাজি সাহেব, উনি কি এই কাজ করতে পারে? হ্যাঁ, আর উনি এমনিও মাটির মানুষ, উনি মানুষের জিনিসে হাত দেয় না জামাই। আচ্ছা আম্মা সত্যি করে বলবেন, আপনি তো মুসলমান আম্মা তাই না? সত্যি করে বলেন তো, এই শাড়িটা কই থেকে পাইলেন আর গলার চেনটা কই থেকে আইলো? সত্যি করে কইবেন আম্মা, সত্যি করে কোন যান, সত্যি কথা কমো? সত্যি কথাই কইবেন। ওই ওই যে আব্বাই দিল। এই চুপ, সত্যি করে বলেন। কথা বলবি না, কথা বলবি তো ঘর থেকে বের করে দেবো। আপনি যদি সত্যি কথা না বলেন, আপনার মেয়ে এই ঘরে সংসার করবে কি করবে না, আপনার কথার উপরে ডিসিশন আপনার কাছে। বলেন। কি কইতাছো? এই চুপ। বলেন বলেন, এই শাড়ি আর গলার চেনটা কোত্থেকে আসলো বলেন। আমি কিনছি। হ্যাঁ, আমি আপনার মেয়ের জন্য ডিভোর্স লেটার রেডি করে রাখছি। না না, সত্যি কথা বলবেন, সত্যি বললে আপনার মেয়ে এই বাসায় থাকবে, মিথ্যা বললে নগদ বের করে দিব। আমি তো সত্য মিথ্যা জানি, আমি তো সত্য মিথ্যা জানি। ওই হয়েছে কি জামাই, ওই আমার আমি একটা জিনিস বুঝলাম না, জিনিসের মতো কি জিনিস থাকতে পারে না? বাজারে কি খালি তুমি ওই যে একটা চেন কিনে আইনা দিছো, ওইটার মতো কি চেন আর বাংলাদেশে নাই? শাড়ির মতো শাড়ি কি নাই? হ্যাঁ, তুমি এমন শুরু করছো কি লেগা? বলবেন। হ্যাঁ অবশ্যই। ওই যাও, তুমি কিনছো না, আব্বাই টাকা দিছে না? কিন্তু ডিভোর্স লেটার রেডি করে রাখছি আপনার মেয়ের জন্য। আমার মেয়েই দিছে, আমার মেয়ে চেনটা আমার কাছে পাঠাইছে, শাড়িটা পাঠাইছে, বলছে তোমার কাছে বলতে না। আচ্ছা, এর আগে যে আমার ঘর থেকে 10,000, 15,000, 2,000, 5,000 আপনাদের দিছে নাই টাকা? আমার দিছে কিনা সেটা বলেন। হ্যাঁ দিছে। আচ্ছা, আমি কি এমন মানুষ আপনার যদি টাকার দরকার হয় আমি দিব না? আমি এরকম কখনো করছি? না জামাই, তুমি অনেক ভালো মানুষ। আমি ভালো মানুষ, হ্যাঁ আপনার মেয়ের নামে সংসার করুন না। হ্যাঁ, এটা কি কইতেছ? আপনার মেয়ে চোর, আস্তা চোর। এই যে এই যে, আমার ভাইরে চোরের অপবাদ দিয়ে এই বাসা থেকে বের করছে আপনার মেয়েরে আপনি এক কোণ এই মুহূর্তে আমার বাসা থেকে নিয়ে যাবেন। আপনার মেয়ের গায়ে আমি হাত তুলতে চাই না, আমার ঘৃণা করতেছে ওর সাথে কথা বলতে। একটা ঘেন্নায় বড়া, যা করছি না ঠিকই করছি, ভালোই করছি। চাপ আমার বাইরে কি বসায় বসায় খাওয়ামো? হ্যাঁ? আমাদের কি একটা ভবিষ্যৎ নাই? চাপ। বেয়াদব ফালতু একটা মাইয়া তুই। হ্যাঁ, আমি কি কাঙ্গাল যেগুলি না হইলে আমার চলা হইব না? হ্যাঁ, আমি চলতে পারবো না? আমি উলঙ্গ থাকবো? আমার গলা খালি থাকবো? তোর আব্বার কি আল্লাহ কম দিছে? তোর আব্বার কি ধন সম্পদ কম আছে? তুই শুধু শুধু কেন আর ভাইরা চোরের অপবাদ দিছস? হ্যাঁ, কি জন্য দিছস? বুঝলাম না একটা জিনিস, তুই যে এই যে টাকা পয়সা পাঠাইতি, তোরা যদি জিজ্ঞেস করতাম যে কেন পাঠাইতেছস আমার কাছে, তুই কি বলতি? যে আম্মা আমি বাজার থেকে একটু একটু কিছু কিছু করে জমায়া তোমার কাছে পাঠাইতেছি, জানো তোমার কাছে এরা জমা থাকে, আনামত হিসাবে থাকে। তুই তো কখনো বলস নাই যে তুই তোর স্বামীর পকেট থেকে চুরি করে আমার কাছে টাকাটি পাঠাইতেছস। আম্মা, স্বামীর পকেট থেকে টাকা নিলে চুরি বলে না। চুরি বলে না, বইলা জিনিস দলাটা চুরিই বলে। কেন বলবে? আর যা করছি না, ওর ভাইরে বাসা থেকে নামানোর জন্য কেন করছি। কেন তুই বাসা থেকে বের করবি? এখন যদি তোরা বাসা থেকে বের করে দেয় তখন কি হইব? তোর কামাই খায় ওর ভাই? হ্যাঁ, ওর ভাই তো ওর কামাই খায়, তুই কেন বের করে দিব রে? এত ষড়যন্ত্র করছিস কেন ওর উপরে? হ্যাঁ, 2 দিন পর পর 5,000, প্রতি
প্রতিদিন আল্লাহর 30টা দিনও না টাকা লাগবে, আল্লাহর 30টা দিনও না টাকা লাগবে। লাগবই ওর ভাইয়ের টাকা আম্মা এত কথা না করে চেইন আর শাড়ি খুলে দিয়ে যাও। আম্মা আপনি চুপ থাকেন। আমি যেটা খোঁজার সেটা আমি পাইছি। মানে আমার কথা ছিল, আমার মনে মনে চিন্তা ছিল যে আমাদের ঘর থেকে চুরি করে জিনিসগুলো যাই কই, এখন কোথায় যায় আমি তো বুঝতে পারছি। ঠিক আছে, এই শাড়িটাও আপনার দিয়ে দিলাম, এই চেনটাও আপনার দিয়ে দিলাম। জামাই আমার এগুলো লাগবে না না, এটা আমি দিলাম আম্মা, এটা আমার টাকার কেনা, এটা ওর আমার, টাকার কেনা না তো। বিবাহ। এই চুপ কর। তোর বিবাহ মায়ের বাপ, তোর বিবাহ থাকলেছে, তোর লোক আমি সংসার করলেছে, কি ওড়া কথা কথা তোর কইছো? না জলে, আমার বাইরে দিলে না তোর জলে, আমার বোনকে দিলে না জলে তোর। হ্যাঁ, যে তোর জলে এই বাসায় তোর রাখবো না, তাহলে তোর হিংসু। জল বও না, তুই দেখবিও না, বুকবিও না, সুন্দর করে বাইরে তুই আমার বাসা থেকে। আমার সংসার আমার ঘর, আমি কই বেরামো? তোমার সংসার, তোমার ঘর, তোমাকে আমি বলি ম্যাও, তার মানে তুমি বাইরে উঠো, কেন বেরামো আমি? উঠো, উঠো। তোমাকে দেখো আমি কোথাও যাবো না। শোন শোন, তোমাকে তো আমি ভালোবাসে বিয়ে করছি, এই জন্য ভালোবাসেই তোমাকে আমি বাসা থেকে বের করলাম, কারণ আমি তোমাকে মারতে চাই না। তোমাকে মারলে আমার বুকের ভিতরে লাগে যেন গায়ে হাত। এই জন্য বাসাতে বের করে দিতাছো। হ্যাঁ, বিক্রিতে দিবে। যে আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন দেখতে পারে না, তাদের খাওয়া দেখতে পারে না, পড়া দেখতে পারে না, হ্যাঁ, তারা দিয়ে আমি কি করবো? খাটটা খাবো? এখান থেকে পারমো দেখতে। শোনো না, শোনো। জামাই তুমি আরেকবার সুযোগ দাও না। যা করছে আমার মেয়ে ভুল করছে, আরেকবার সুযোগ দাও। মানুষ বলতেই তো ভুল, তাই না? শোনেন আম্মা, আপনার একটা কথা বলি, আপনার মেয়ে যদি ভালো হইতে পারে তাহলে জানি আমার সংসারে আসে, আর যদি ভালো না হইতে পারে তাহলে আর আসার দরকার নাই। আপনার মেয়ে যদি ভালো হয় আমি এমনিতেই বুঝতে পারবো, আর আপনার মেয়ে যদি খারাপ হয়ে যায়, এর চেয়েও খারাপ হয়, সেটাও আমি বুঝতে পারবো। ঠিক আছে জামি, আমি চেষ্টা করব আমার মেয়েকে ভালো বানানোর জন্য। ভালো হইলে ভালো, আলহামদুলিল্লাহ, ভালো না হইলে আমার আর কিছু বলার নেই। আম্মা আসেন। আসসালামু আলাইকুম।